প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর মিশন আজকে থেকেই শুরু হচ্ছে। কি মনে হচ্ছে রাহুল রয়? প্রথম ম্যাচে অনেক কিছু মানে বলার মতো উপহার দিয়েছিল, সেগুলো হচ্ছে মানে নেগেটিভই। দুবার পিছিয়ে থেকে ইনিংস ডিক্লেয়ার করা, শরীফুলের রিটায়ার্ড হার্ট হয়ে যাওয়ার পর আসলে হার মেনে নেওয়া, তাসকিনের ফাইফারও আছে। হ্যাঁ তাসকিনের ফাইফার আছে এবং 6 উইকেট নিয়েছেন, তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার তিনি করেছেন। এই যে দেখুন যুব দলের সময় আমরা যেমন বলছিলাম যে বাকিরা কেউ রান করেনি, সেকেন্ড হাইয়েস্ট মাত্র 11 রান, সেখানে আজিজুল হাকিম তামিমের 103 রানটাই পার্থক্য গড়ে দিয়েছিল। কিন্তু তারপরেও কিন্তু আফগানিস্তান ম্যাচে ফিরে এসেছিল, বোলারদের পরে কাজটা করতে হয়েছে। তাহলে আপনি দেখুন দুটো ইনিংসে দুদিক থেকেই কিন্তু দলকে সাপোর্টটা পেয়েই বাংলাদেশ দলটা জিতেছে। সো জাতীয় দলের জন্য তো সেটাই, বোলিং ডিপার্টমেন্ট থেকে সাপোর্ট নিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু শেষটা আসলে ভালো করতে পারছে না ব্যাটিং ব্যর্থতার কারণে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আদৌ মানে এই সেকেন্ড ম্যাচে এখানে কি আসলে মানে কোনো সাবিনা পার্কে কোনো আসলে পজিটিভ কিছু আমরা দেখতে পারি কিনা? পজিটিভ অবশ্যই আছে। বাংলাদেশের বোলাররা যেভাবে বোলিং করেছেন ফার্স্ট টেস্টে, সেটা আসা জায়গায়, এবং বাংলাদেশের ব্যাটাররা যদি দেখেন প্রথম ইনিংসে আরেকটু রান করতে পারতেন। আমি জানি না আশার গল্প আপনি শুনতে শুনতে হয়তো একটু ক্লান্ত, তারপরও মানে আশা তো দেখতেই হয়। কারণ আপনি দেখেন যে খুব বেশি দিন আগে তো না, মানে পাকিস্তানের মাটিতে যে সিরিজটা বাংলাদেশ দল জিতেছে, হ্যাঁ, এবং সেটার পর অলরেডি 5টা টেস্ট টানা হেরে গেছে বাংলাদেশ। 5টা টেস্ট টানা হেরেছে, এবং কাদের বিপক্ষে হেরেছে? 2টা ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে হেরেছে। ইন্ডিয়ার বিপক্ষে ইন্ডিয়ার মাটিতে খেলা কতটা ডিফিকাল্ট আমরা জানি। আপনি সাউথ আফ্রিকার সিরিজটার কথা বলতে পারেন যে ঘরের মাটিতে ছিল, সেই জায়গাটাতে বাংলাদেশ দল আমি বলবো যে আসানোর পারফরম্যান্স। তবে সবচেয়ে বেশি যেটা ভুগিয়েছে যে বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা, টপ অর্ডার ব্যাটার যারা সাদমান, জয়, জাকির, তাদের কেউই আসলে রান করে দিতে পারছেন না। এখন আপনার ওপেনিংয়ে বা আপনার প্রথম 3-4জন ব্যাটারের কেউই যদি রান করতে না পারেন, আপনার যদি নতুন বলে থাকতে 4টা উইকেট 5টা উইকেট চলে যায়, তারপর আসলে ম্যাচে ফেরা খুব ডিফিকাল্ট। সেই জায়গাটাতে বাংলাদেশ দল ভুগছে আসলে। এই লাস্ট টেস্টে জয় এবং জাকির ব্যাটিং করেছেন, সাদমান সুযোগ পাননি, আবার শান্তও খেলছেন না, মুশফিকুর রহিমও নেই এই সিরিজে। ফলে সব মিলে বাংলাদেশের ব্যাটিংটা আরও বেশি দুর্বল হয়ে পড়েছে। এই জায়গায় একটা আপনার কথা শুনে একটা কথা মনে পড়লো যে 2022 কাতার ওয়ার্ল্ড কাপে আমাদের কলিগ নাবিল খান, তিনি ফুটবল ওয়ার্ল্ড কাপটা কাভার করতে গিয়েছিলেন, এবং সেই জায়গায় তিনি আর্জেন্টিনা দলের জন্য একটা কন্টেন্ট বানিয়েছিলেন। সেই জায়গায় আর্জেন্টিনান ফ্যানরা বলছিলেন যে বাংলাদেশের দোয়া চাই। আমার কাছে মনে হয় যে এখন নাবিল খান চাইলে বাংলাদেশ ক্রিকেট নিয়েও এমন একটা কন্টেন্ট বানাতে পারেন যে আমি জানি না বাংলাদেশের ক্রিকেটের জন্য আর্জেন্টাইন ফ্যানরা দোয়া করবেন কিনা, বা অন্তত বাংলাদেশের ফ্যানরা করতে পারেন যে বাংলাদেশ, মানে এখন বাংলাদেশের আমাদের কারো দোয়াতে কাজ হচ্ছে না, এখন হচ্ছে আমাদের শুধু আর্জেন্টিনা থেকে দোয়া আনতে হবে। হ্যাঁ, সেটা জোকস অ্যাপার্ট। তবে বাংলাদেশের টপ অর্ডারটা আমরা আশা করতে পারি। তবে আশা জাগিয়ে নিয়ে যেই কারণে বলছিলাম যে দেখেন মিরাজ এই প্রথম ক্যাপ্টেন্সি করলো টেস্টে। আপনি যেটা বলছিলেন পরপর 2বার ডিক্লেয়ার দেয়া, প্রথমবার যখন ডিক্লেয়ার দিল বাংলাদেশ দল, সেই জায়গাটাতে কিন্তু বাংলাদেশ সেই সিদ্ধান্তের মানে সুব্যবহারটা করতে পেরেছিল, দল পেয়েছে, এবং এই সাহসটাকে আমি খুব অ্যাপ্রিশিয়েট করতে চাই। এবং মিরাজের আরেকটা ব্যাপার যেটা অ্যাপ্রিশিয়েট করতে চাই, যে প্রথম টেস্টে 5জন প্রপার বোলার নিয়ে বাংলাদেশ দল মাঠে নেমেছিল, সেটা কিন্তু ফল কিন্তু বাংলাদেশ দল পেয়েছে। এক্স্যাক্টলি, আমরা সবসময় দেখেছি যে 3জন বোলার নিয়েও খেলে, আমরা দেখেছি 3জন পেসার, 2জন প্রপার স্পিনার নিয়ে বাংলাদেশ দল খেলেছে। এটা খুব পজিটিভ। মিরাজ প্রথমবার ক্যাপ্টেন্সি করতে এসে যে সাহসগুলো দেখিয়েছেন, সেটা আমাকে খুব আনন্দ দিয়েছে। যে আমি আসলে ম্যাচ তো আসলে আপনি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে হয়তো 8জন ব্যাটার নিয়ে খেললেও এর চেয়ে খুব বেশি উপকার হতো না। তবে যে সাহসটা দেখিয়েছেন বোলারদের ব্যাক করা, কারণ আপনাকে ম্যাচ জিততে হলে 20টা উইকেট নিতে হবে প্রতিপক্ষের, সেই সাহসটা যে দেখিয়েছেন, সেটার জন্য মিরাজকে আমি অবশ্যই প্রশংসা করতে চাই, এবং আমি আশা করছি যে এই টেস্টেও তিনি সেই সাহসটা দেখাবেন। ব্যাটাররা যদি তাকে একটু সাপোর্ট দিতে পারেন উপর থেকে, আমার কাছে মনে হয় যে এই টেস্টের সিনারিও একটু ডিফারেন্ট হতে পারে। এবং সেটা করার জন্য কিন্তু আসলে বাংলাদেশকে মানে কিছু কিছু যে ভুল প্রথম টেস্টে হয়েছে সেগুলো থেকে সরে আসতে হবে। এবং তার মধ্যে প্রথমটা হতে পারে যে ওয়েস্ট ইন্ডিজের দুটো বড় 140 রানের দুটো পার্টনারশিপ যে সেই টেস্টে হয়ে গিয়েছিল, সেকেন্ড টেস্টে বাংলাদেশকে কিন্তু আসলে সেই দিকটাতে খেয়াল রাখতে হবে যাতে ওয়েস্ট ইন্ডিজের কোনো রকম বড় পার্টনারশিপ না হয়। আসলে বড় পার্টনারশিপ হলে তখন বাংলাদেশ আবার ব্যাকফুটেই চলে যাবে। এবং ব্যাটিংয়ে অবশ্যই আর পরিবর্তনের কথা যদি বলতে হয়, রাহুল, সাদমান প্রথম টেস্টে ছিলেন না, সেক্ষেত্রে আসলে সাদমানকে এই টেস্টে বিবেচনা করতে পারে হয়তো বা
নাহিদের সম্ভাবনাটা অনেক বেশি, নাহিদ নাহিদ জানাকে জানাকে আনা হতে পারে। এবং কারণ শরীফুল আবার রিটায়ার্ড হয়তো হয়েছিলেন, অবশ্য খুব বেশি হয়তো বা সিরিয়াস ইনজুরি ছিল না, বাট তারপরে এই টেস্টে আসলে এখানে পেসটা মোটামুটি তুলনামূলক বেশি ধরে কিংস্টাউনে, সো এখানে হয়তো বা আসলে নাহিদ জানাকে বিবেচনা করা যেতে পারে। মাহিদুল ইসলাম অঙ্কনের কোনো সম্ভাবনা কি থাকতে পারে কিনা? জাকির আলী অনেক তো বেশ ভালোভাবে সেট হয়ে গিয়েছে, অনেক ভালো করেছে। অনেক মিরপুরে যখন ডেবিউ হলো সাউথ আফ্রিকার সাথে সেই টেস্টেও 50 করেছেন, ডেবিউর দুটো টেস্টে 50+ রান করেছেন। ফলে তিনি আসলে তার কাজটা ঠিকঠাক করেছেন। তবে উইকেট কিপিং এ আমার কাছে মনে হয় যে তিনি আরেকটু যদি বেটার পারফরমেন্স করতে পারেন, যেহেতু প্রথম দিকে করছেন, তো সেই জায়গাতে আমার কাছে মনে হয় যে জাকির আলী অনেক আমার 7 সবচেয়ে নম্বরে বেশি মনে হয় যে সবচেয়ে বড় গুরু দায়িত্বটা নিতে হবে লিটন এবং মমিনুলকে। এই দুজন আসলে এক্সপেরিয়েন্স ক্যাম্পেনার, যদি দায়িত্বটা ঠিকভাবে নিতে পারে তাহলে আসলে আমরা সেই পজিটিভ আশা করতে পারি। অবশ্যই আমরা আশা করতেই পারি যে বাংলাদেশ ম্যাচে ফিরবে, এবং আজকে ম্যাচ শুরু হচ্ছে, আশা করা ছাড়া আসলে এই মুহূর্তে কোনো উপায় নাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.